भिंडी चाल দিয়ে বানাবো বসবো না একবার পাট খেতে খাবার আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন। তো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আমি আমার লাস্ট ভিডিওতে বলেছিলাম, লাস্টে যে আমরা বাগানে ঘুরতে গিয়েছিলাম আর কি, তখন ভিডিওতে বলেছিলাম একটা ব্যানার দেখেছি হারমোনি ফেস্টিভ্যালের। তো আজকে হচ্ছে আমরা সেই হারমোনি ফেস্টিভ্যালে যাচ্ছি। আর আমি আগে কখনো এই টাইপ ফেস্টিভ্যালের নাম শুনিনি বা যাওয়াও হয়নি, এটাই হচ্ছে ফার্স্ট টাইম। আর সেখানে কি কি আছে বা কি কি হয় সব কিছুই হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করব। অ্যান্ড দিস ওয়াজ দ্য ব্যানার, যেটা দেখেছিলাম আর কি লাস্ট ভিডিওতে আপনাদেরকে হয়তো বা দেখিয়েছিলাম। তো এটা দেখার পরে আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে এখানে যাবো, তো সে বলতেছিল যে এটা মনে হয় অনেক দূরে। আর প্লাস যেহেতু বাগানের ভিতরে হবে, তো এটা কি টাইপ ফেস্টিভ্যাল বা কেমন কনসার্ট টাইপ কিছু নাকি ওর মেলা টাইপ কিছু নাকি এই সম্পর্কে তো আমাদের কোনো ধারণাই ছিল না, তাই হচ্ছে সে ততটা গুরুত্ব দেয়নি। এরপর হচ্ছে আমরা ফেসবুকে বিভিন্ন পোস্ট দেখেছি, তারপর সেও অনেক থেকে শুনেছে অনেকের থেকেই, তো তখন হচ্ছে বললো যে নিয়ে যাবে, এটা নাকি অনেক সুন্দর হয়েছে। আমাদের এই যে বাংলাদেশের প্রাচীন ঐতিহ্য, তারপর ক্ষুদ্র নৃগোষ্ঠী, আমাদের এখানে যে পাহাড়িরা আছে ওনাদের নিয়ে হচ্ছে বিভিন্ন ঐতিহ্যবাহী জিনিসপত্র নিয়ে হচ্ছে এই হারমোনি ফেস্টিভ্যাল। তো আমরা কিন্তু অলরেডি এখানে চলে এসেছি। আর এটা কিন্তু বিটিআরআই চা বাগানের এদিক দিয়ে আমরা এসেছি। আর এটা বেশি দূরেও না, এটা অনেক কাছে লোকেটেড ছিল, যদিও আমার হাজব্যান্ড ভেবেছিল অনেক দূরে। এখন আমরা হচ্ছে এটার ভিতরে যাব, আর একে একে কী কী আছে না আছে ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করব। লাকিলি বলি বা স্যাডলি, এটা হচ্ছে হারমোনি ফেস্টিভ্যালের লাস্ট ডে ছিল। তো আমরা যে আসতে পেরেছি এটাই অনেক, বাট স্যাড ব্যাপার হচ্ছে এটা যদি আগে জানতাম তাহলে কয়েকবার আসা যেত। আগে হয়তো বা মানে ফার্স্টে যখন শুরু হয়েছে তখন হয়তো বা আরও বেশি সুন্দর ছিল। তো আমি ফার্স্ট স্টলটা থেকে শুরু করছি। এখানে কিন্তু আমাদের দেশের ঐতিহ্যবাহী অনেক পুরাতন অনেক কিছুই শো করা হয়েছে, দেখতে পাচ্ছেন। তো উনি হচ্ছে সাঁওতাল, আর সেই সাঁওতাল ল্যাঙ্গুয়েজে অনেক কথাবার্তা বলতেছিলেন। তো যেহেতু প্রচুর মানুষ, সেই জন্য নয়েজের কারণে ওনার ভয়েস এত ক্লিয়ার শোনা যায়নি। প্রচুর মানুষ ছিল, তার মধ্যে হচ্ছে এত সুন্দর করে সাজানো ছিল সব কিছু, দেখেই কিন্তু আমি অবাক হয়ে গিয়েছিলাম। আর প্লাস অনেক জায়গা জুড়ে অনেকগুলি স্টল নিয়ে হচ্ছে হারমোনি ফেস্টিভ্যালটা ছিল। ওই দিন আমরা বাগানে ঘুরতে না আসলে হয়তো বা এই সম্পর্কে জানতামও না, তো আসার আগ্রহ হতো না। তো এসে অনেক ভালো লাগতেছে, এখানে অনেক কিছুই দেখতে পেলাম। আর মণিপুরি, খাসিয়া, তারপর সাঁওতাল, গারো, সব ধরনের যত ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, পাহাড়িরা আছে, সব কিছু ওনারাই হচ্ছে স্টল দিয়ে অনেক কিছু ওনাদের ঐতিহ্যবাহী, তারপর পুরাতন অনেক কিছু সাজিয়ে গুছিয়ে প্রাচীন অনেক কিছু কিন্তু এখানে নিয়ে তারপর স্টলগুলি করেছিলেন। আর প্লাস এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মণিপুরি হ্যান্ডমেড সব ব্যাগ, তারপর শাড়ি, দেন হচ্ছে শল, এটিসি নিয়ে স্টলটা। আম্মু এই শলটা পছন্দ করেছিলেন, বাট যেহেতু শীত চলে যাচ্ছে তাই হচ্ছে আর নেননি। আর আমার মতে আমি যেটা দেখলাম, অন্যান্য যে আমাদের এখানে মেলা হয়, বাণিজ্য মেলা বা যে কোনো ধরনের মেলা, বিজয় মেলা, সব কিছুতে কিন্তু প্রাইস অনেক হাই থাকে, বাট এই হারমোনি ফেস্টিভ্যালে যতগুলি প্রোডাক্ট দেখেছি সব কিছুর প্রাইস ওয়াজ টু লো। আর এটা অনেক ভালো লেগেছে। তো আগে আসলে হয়তো অনেক কিছু কেনা হতো, লাস্ট ডে তাই আর কিছু নেওয়া হয়নি। তো এখানে খাবার জিনিসও ছিল অনেক কিছু, সন্দেশ, পাটিসাপটা, আর সামনেও কিন্তু অনেক পিঠার স্টলও আছে।
অ্যান্ড দিস ইজ রিকি আসন পণ্য ঐতিহ্য। তো আমি এক এক করে সবগুলি স্টল হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব, স্টলগুলিতে কি আছে এসব কিছু দেখাবো। স্টলের নেমগুলির ওয়ার্ড বা যে নাম ওনারা দিয়েছেন, তারপর ওনাদের ল্যাঙ্গুয়েজ, এগুলো কিন্তু কোনোটাই ফ্যামিলিয়ার না, যার কারণে উচ্চারণ করতে একটু কষ্ট হচ্ছিল। তো এক এক করে কোন স্টলে কী আছে সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আর এগুলো হচ্ছে আগে কৃষিকাজে হয়তো ইউজ করা হতো। দেন এই যেখানে অনেক বালা হাসুলি এসব আছে, এগুলো গলায়, তারপর হাতে, দেন পায়ে ইউজ করা হতো। তো এগুলো অনেক ওল্ড, অনেক প্রাচীন, আর প্লাস এখানে প্রাচীন মুদ্রাও আছে। চা বাগানে যা ইউজ করা হতো আর কি, চা বাগানের যে মুদ্রাগুলি ইউজ করা হতো এগুলো ডিসপ্লে করা আছে। তো আমার হাজব্যান্ড এগুলি দেখতেছিল। দেন ওরা হচ্ছে এখানে নাচ করবে, তো এই জন্য এভাবে সেজে এসেছে। এখানে এক একটা গোষ্ঠী এক একটা স্টল দিয়ে সেপারেটলি বসেছে, তো আসলে এটা কিন্তু অনেক ভালো লাগতেছিল। দেন হচ্ছে ওনারা ওনাদের ঐতিহ্য এইভাবে শো করতেছিল, ডিসপ্লে করে রেখেছেনও, তারপর আমাদেরকে দেখিয়েও দিচ্ছিলেন। দেন এই যে এটা জাতা না কি বলে যেন, তো এটা কীভাবে ইউজ করতে হয় এটাও দেখাচ্ছিলেন। এটাও কিন্তু অনেক ওল্ড, ওইদিকে দিলে গুঁড়ো হয়ে বের হয়। তো সব কিছু এক এক করে দেখতেছিলাম। ওনাদের যাবতীয় জীবনে বা নিত্যদিনের জীবনে যেসব প্রোডাক্ট ইউজ করেন ওনারা, ওষুধ থেকে, গাছগাছালি থেকে, ওনারা হচ্ছে গাছের, যেহেতু পাহাড়ি অঞ্চলে থাকেন তো গাছের ওষুধই ইউজ করে থাকেন, তো গাছের শিকড়, গাছের পাতা, বিভিন্ন গাছ ওসবও কিন্তু ডিসপ্লে করেছেন। আর এগুলো কিন্তু আমাদের থেকে একদম অজানা, এগুলো যেহেতু ওনারা ইউজ করেন ওনারাই হচ্ছে ভালো জানেন। তো সবাই এসব দেখতেছিল, দেন হচ্ছে জিজ্ঞেস করতেছিল, আমরা জিজ্ঞেস করতেছিলাম কোনটা কী কাজে ইউজ হয় বা কোনটা কোন কোন অসুখের ঔষধ এটিসি আর কি। দেন এই যে এগুলো হচ্ছে পাতিলের স্ট্যান্ড, তো আমি দেখে বুঝিনি যে এটা পাতিলের স্ট্যান্ড, তাই জিজ্ঞেস করেছিলাম। দেন উনি বললো যে এটা পাতিল রাখার স্ট্যান্ড। তো এটাও সেলের জন্য ছিল, 100 টাকা পার পিসেস। দেন এখানে মাছ ধরার, এটাকে কি বলে জানি না, নামটা ঠিক বুঝতে পারিনি। দেন হচ্ছে এটা পানের বাটা, এটাও বেতের তৈরি। আর হচ্ছে ওনারা যে ওনাদের প্রাচীন ঐতিহ্য এইভাবে ধরে রাখেন, এটাও কিন্তু অনেক। তো এখানে আমার হাজব্যান্ড হচ্ছে এগুলো দেখতেছিল, আর সে আমাকে দেখালো এখানে সাদা মাটি, যেটা হচ্ছে চুল ধোয়ার জন্য ইউজ করা হয়, নারীদের কেশ পরিষ্কার করার প্রসাধনী সামগ্রী। তো এটাও কিন্তু নতুন আমাদের কাছে, তো কখনো এগুলো দেখিও নি, এই সম্পর্কে কোনো ধারণাও নেই। সিঁদুরদানের শাড়ি মানে কি? ডাঙ্গুলি। ডাঙ্গুলি কি কিনছো? না, এটা দিয়ে তো মনে খেলে এই যে এরকম বাড়িতে যেমন দেয় পায়ের বালা, এটা কি পা আছে মানে তীরের উপরে বালাটা দেখো, যে আগের এটা নতুন দেখছো, এটা বাড়িতে আর দিবেন না, অনলি ফর ডিসপ্লে। এতটা জায়গা নিয়ে এত সুন্দর করে ফেস্টিভ্যালটা অর্গানাইজ করা হয়েছে, যা আসলে প্রশংসনীয়। বাট এত কিছু করেছে আর আমরা জানতেও পারিনি, কি আর বলবো, সারাদিন বাসায় থাকা হয়, তাই এই সম্পর্কে কোনো কিছু জানতেও পারিনি, শুনতেও পারিনি। দেন এই যে ভাগ্য করে চা বাগানে ঘুরতে এসেছিলাম, তারপর জেনে এখন হচ্ছে এখানে আসতে পেরেছি। তো আসতে যে পেরেছি, এটা শেষ হয়ে যাওয়ার পর যদি মানুষের ফটোজ ভিডিওস দেখার পরে জানতাম, তাহলে কিন্তু আরও বেশি কষ্ট লাগতো। তো আমাদের কিন্তু এখানে আসার অনেক সময় হয়ে গিয়েছে, আমার তো অনেক খিদে পেয়েছে, তো আমি বারবার হচ্ছে খাবার জিনিস দেখতেছিলাম কী কী খাবার আছে। আমার হাজব্যান্ডকে দেখে বলতেছিলাম যে এটা খাবো। তুমি খাবা ঝাল পিঠা? আমি খাবো না, এটা না, তোমার আম্মু খাও। হ্যাঁ দুইটা দেন।
আমরা হচ্ছে এখানে ঝালপুলি খাচ্ছি, পাটিসাপটা খাইতে ইচ্ছা করিনি, কারণ যেগুলো মেলায় গেলে কিন্তু পাটিসাপটা খাওয়া হয়। আর পাটিসাপটা আমার মনে হয় যে বাসায় বানানোটাই বেশি বেস্ট লাগে খেতে। আমার কাছে বাহিরে পাটিসাপটা খেতে তেমন একটা ভালো লাগে না। দেন এখানে সন্দেশও ছিল। এর আগে নাকি আরও কতগুলি স্টল ছিল যা অলরেডি কিন্তু উঠানো হয়ে গিয়েছে। আগে আরও পিঠার স্টল ছিল, তো সব কিছু মিস হয়ে গেল আর কি। এখন আমার কাছে সবচেয়ে বেস্ট লেগেছে হচ্ছে এই ফ্ল্যাট জুতা স্টোলটা। আমি যেহেতু লম্বা তাই হচ্ছে ফ্ল্যাট জুতাই ইউজ করি ইউজালি। আর এখানের ফ্ল্যাট জুতাগুলি এত এত জোস ছিল যে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে, দেখে নিন আপনারা নিজেই। আর ওনাদের হচ্ছে অনলাইন পেজও আছে, তো আমাকে হচ্ছে কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দিচ্ছিলেন, দেন হচ্ছে পেজ অ্যাড্রেসও দিয়ে দিয়েছেন। তো ওনাদের অনলাইনে হচ্ছে ফ্ল্যাটগুলি যে প্রাইসে সেল করেন সেই প্রাইসের হাফ প্রাইসে হচ্ছে এখানে সেল করেছেন, জাস্ট 300 টাকা করে। এত জোস ফ্ল্যাটগুলি। তো যেহেতু ফেস্টিভ্যালটা অনেক জায়গা জুড়ে আরও অনেক অনেক স্টল বাকি আছে আমাদের দেখার, তাই চিন্তা করলাম যে যাওয়ার পথে এখান থেকে 2-3টা ফ্ল্যাট নিয়ে নিব। এতটা ভালো লেগেছে, বাট বিশ্বাস করেন যাওয়ার টাইমে আর খেয়ালই ছিল না, আর নেওয়া হলো না। বাসায় এসে প্রচুর আফসোস করেছি আমি। মিররটা আমার জন্য রাখছে এখানে, বুঝছো? মানে কি কত করে? এগুলো কি? এগুলা বিন্দি চাল দিয়ে বানানো। আছে আদা আছে, নাকল পাতা আছে, আমরা এই যে লাস্ট ডেতে এসেছি তেমন কিছুই কিন্তু পাইনি, অনেকগুলি স্টল রিমুভ হয়ে যাওয়া। এখানে কিন্তু আমাদের ঐতিহ্যবাহী অনেকগুলি জাতি গোষ্ঠীর অনেক ধরনের খাবারও কিন্তু ডিসপ্লে করা ছিল। ওনাদের ঐতিহ্যবাহী অনেক খাবার ওনারা নিয়ে এসেছিলেন, তো তেমন কিছুই পাইনি। এই যে যা আছে অল্প কয়েকটাই পেয়েছি আর কি। তো আগে আসলে হয়তো বা আরও অনেক কিছু শেয়ার করা হতো, আমরাও দেখতাম, আপনাদেরকেও দেখাতে পারতাম। তো এখানে হচ্ছে এই যে ওনারা পাকোড়া নিয়ে বসেছে, আমাদের তো অনেক ভালো লেগেছে। ওনারা হচ্ছে এখানে ওনাদের স্পেশাল মণিপুরি আইটেম আর কি। তো বললো যে এখানে এই যে পাতার বিভিন্ন হার্বের পাকোড়া ছিল এখানে, আর প্লাস ঔষধি গাছের পাকোড়া। তো ওগুলো আর খাইনি, কারণ আগে খাইনি, তাই কেমন হবে সেই চিন্তা করে আর ওটা খাওয়া হয়নি। তো আমরা হচ্ছে আলুর যে পাকোড়াটা নিয়েছি, চপ টাইপের। এটা হচ্ছে ওনারা ওনাদের স্পেশাল মণিপুরি মশলা অ্যাড করে বানিয়েছেন, আর এটার টেস্ট অনেক জোস ছিল, অনেক ভালো লেগেছে খেতে। প্লাস সসটা, এটা যে জলপাইয়ের সস ছিল বুঝতেই পারিনি। আমার হাজব্যান্ড পরে ওনাকে জিজ্ঞেস করেছিল যে এটা কিসের সস। সসটা এত জোস ছিল, খেতে এত ভালো লেগেছে, মানে একদম ভিন্ন। এরকম টাইপের সস আগে কখনো খাওয়া হয়নি। যাই হোক, এখানে কিন্তু আমাদের যে চা গবেষণা ইনস্টিটিউট থেকে বিভিন্ন চাও প্রদর্শন করা হয়েছে, এগুলো সেলের জন্য ছিল। তো রেডিমিক্স, তুলসী চা, তারপর হচ্ছে আদা চা, লেমন চা, সাতকোড়ার চা, সব কিছুই ছিল। অ্যান্ড এখানে হচ্ছে এই স্টলটা মণিপুরি তাঁত শিল্পের। তো মণিপুরি কাপড় কীভাবে বানানো হয় সেই যন্ত্রটাও এখানে ছিল, সেই মেশিনটা আর কি। তো এটাতে মণিপুরি চাদর, তারপর শাড়ি, তারপর কামিজ ইটিসি বানানো হয়। দেন হচ্ছে এটা উইন্ডিং কোমর তাঁত। এখানে কিন্তু মনে হয় এটা কী যেন, এখানে যে ছিল উনি হচ্ছে এটা কীভাবে বানায় এগুলো দেখাচ্ছিলেন, বাট আমি ভিডিও করার টাইম উনি ছিল না আর কি। দেন হচ্ছে মৃৎশিল্পী, আর উনি হচ্ছে এখানে মাটির জিনিস বানাচ্ছিলেন। এটাও হচ্ছে একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি।
বড় রাখা তেতো রাখা এটা বড়ই। এটা বড় তেতুল মিসকা আর এটা এটা তেতুল এটা খাবো। মোটামুটি সবগুলি স্টল কিন্তু ঘুরে ফেলেছি অলরেডি। আর বেশিরভাগ স্টলই ছিল মণিপুরি কাপড়ের। তো মণিপুরি কাপড়ের একটা স্টল তো আপনাদের সাথে শেয়ার করেছি, তাই বাকিগুলি আর শেয়ার করিনি। তো এখানে অনেক স্টল ছিল। তো যেগুলো সিমিলার প্রোডাক্টের স্টল ছিল সেগুলি আর ভিডিও করিনি আর কি। জাস্ট একটা ভিডিও করে তারপর দেখিয়েছি বা শো করেছি বা আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আবারও না আজকে তো আর বলা হয়নি, তো এখন বলতেছি, এটা আপনাদের কাছে বরাবর মতো আমার হাম্বল রিকোয়েস্ট। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিতে একদমই ভুলবেন না। আর অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন বা চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালো লাগা ও মন্দ লাগা আমার সাথে কমেন্ট করে শেয়ার করবেন। আমরা কিন্তু সেই হারমোনি ফেস্টিভ্যাল থেকে অলরেডি চলে এসেছি। তো আমার হাজব্যান্ডের এখানে একটা কাজ আছে, তো সে কাজ করতে গিয়েছে। আমরা চিন্তা করলাম একটু বুদ্ধভূমিতে ঘোরাফেরা করি। আর বুদ্ধভূমিতে আজকে কিন্তু প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন। আমার হাজব্যান্ড কিন্তু অফিস থেকে এসেছিল আমাদেরকে হারমোনি ফেস্টিভ্যালে নিয়ে যাওয়ার জন্য, সেই জন্য সে আবারও গিয়েছে কিছু অফিসিয়াল কাজের জন্য। এখানে দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু এইভাবে বুদ্ধভূমির এই পাশটা এসে পিকনিক করে, এভাবে খাবার নিজের খাবার আর কি রেডি করে রান্না করে দেন হচ্ছে কিছু সময় থেকে বাসের মধ্যেই হচ্ছে খাওয়া দাওয়া করে। আবার বুদ্ধভূমিতে তো বসার জায়গা আছে, ওখানে খাওয়া দাওয়া করেন যে যার পছন্দ মতো। খেয়ে দিয়ে তারপর হচ্ছে ওনারা যে যার মতো ঘুরতে চলে যান, আবার সেম জায়গায় ফিরে আসে। আর এই যে এই পাপ্পিটা আমার কাছে এত ভালো লাগতেছিল, এত কিউট, এই জন্য হচ্ছে আদর করতেছিলাম। তো যদি কুকুর বাসায় রেখে পালা যেত তাহলে কিন্তু নিয়ে যেতাম, বাট আমি জানি যে বাসার মধ্যে কুকুর পালা হারাম, তো সেই জন্য হচ্ছে আর ওকে নেওয়া হলো না। তো যদি নিচ তলায় থাকতাম অবশ্যই নিয়ে পালা যেত, বাসার বাইরে তো পালা চাই। বাসায় সারাদিন থাকা হয়, বাসা থেকে বের হলে কীভাবে যে সময় চলে যায় বলাই যায় না। তো অলরেডি কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে প্রায়। আর এই যে চা বাগানের এইদিকে আসলে এত ভালো লাগে। শ্রীমঙ্গলের মধ্যে ঘোরার প্লেস এই চা বাগানই। আর হচ্ছে এখানে জাস্ট আপনাদেরকে অল্প একটু দেখিয়েছি, পুরো শ্রীমঙ্গল যদি ঘুরে দেখাই, মানে পুরো শ্রীমঙ্গলে এত চা বাগান, যেহেতু এটা চায়ের রাজধানী, তো দেখে কিন্তু ভিডিও করে শেষ করা যাবে না। যেমন আমার আজকের ভিডিওটা, আমি যে ভিডিও করেছিলাম পুরো মনে হয় 1.5-2 ঘন্টার ভিডিও হয়েছিল, বাট কাট টাট করে দেন হচ্ছে এটাকে আমি 20 মিনিটের মধ্যে আনার ট্রাই করেছি। তো যাই হোক, আজকে অনেক ঘুরেছি, অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করেছি। অবশ্যই জানাবেন আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে। ওনারা হচ্ছে চিটাগং থেকে এসেছে পিকনিক করতে। আর ভাইয়াগুলি এত ফ্রেন্ডলি ছিল, আমরা কুকুর ধরেছিলাম সেটা মনে করিয়ে দিল, অ্যান্ড নিজে পানি ঢেলে দিল হাত ধোয়ার জন্য। তো বেচারাগুলি এখানে বসেছিল চেয়ারে, বাট কি বলে গরু যে সুসু করে দিচ্ছিল ওনাদের উপর। যাই হোক, আমরা এখন আনারস খাচ্ছি। আর আজকের ভিডিও হচ্ছে এখানে শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।